তৃণমূলের 2 জন রাজ্যসভার প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন মঙ্গলবার, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র তৈরি না করার জন্য অন্য 2 জন মনোনয়ন দাখিল করতে পারলেন না। মঙ্গলবার বাংলার শাসক দলের টিকিটে মনোনয়ন জমা দিয়েছেন সুস্মিতা দেব এবং নাদিমুল হক। মমতা পালা ঠাকুর ও সাগরিকা ঘোষ বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। ওই দিনই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তারপর মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে। মঙ্গলবার অবশ্য বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কাজ সেরে রাখলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় বিধায়ক সংখ্যার নিরীক্ষে তৃণমূলের 4 জন এবং বিজেপির 1 জন জয় নিশ্চিত। অন্য কেউ প্রার্থী না হলে এদের মধ্যে ভোটাভুটিও হবে না। তৃণমূল সাংসদের উচ্চকক্ষে 4 জনের মধ্যে 3 জন মহিলাকে পাঠাচ্ছে, যাদের মধ্যে সাগরিকা একেবারে নতুন মুখ। তিনি দিল্লিতে সাংবাদিকতা করতেন। মমতা পালা 2014 থেকে 2019 পর্যন্ত বনগাঁ থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন। রাজ্যসভায় তাঁর এই প্রথম মনোনয়ন। নাদিমুলকে ফের টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুস্মিতাকে 2021 সালে মানস ভূঁইয়ার ফাঁকা আসনে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূল, কিন্তু গত অগস্টে তাঁকে আর সাংসদের উচ্চকক্ষে মনোনয়ন দেয়নি বাংলার শাসক দল। এবার ফের তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কাগজপত্র তৈরি করে মঙ্গলবার সকালেই অসম থেকে কলকাতায় পৌঁছেছিলেন সুস্মিতা। বিজেপি অবশ্য রাজ্যসভার প্রার্থী বাছাইয়ের কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যায়নি। কয়েক মাস আগে অন্তত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর সুবিধা মিলেছে কিনা তা নিয়ে পদ্ম শিবিরের মধ্যেই বিবিধ মত রয়েছে। ঘরোয়া আলোচনায় তা গোপনও করেন না নেতারা। এবার পরীক্ষিত নেতা দীর্ঘদিনের মুখপাত্র শ্রমিককে তারা উচ্চকক্ষে পাঠিয়েছে। শ্রমিক এর আগে বসিরহাট দক্ষিণ থেকে বিধায়ক হয়েছিলেন। সংসদে যাওয়া তার এই প্রথম।